গুড মর্নিং ফ্রম চণ্ডীগড়। এই মুহূর্তে আমরা চণ্ডীগড়ে আছি। ঘুম থেকে উঠেছি সকাল 7টার সময়, উঠে একটু ফ্রেশ হয়ে রান্না করেছি। এই দেখো খিচুড়ি করেছি, হলুদ দেয়নি, খিচুড়ি দেয়, ছোলা দিয়ে খিচুড়ি করেছি। এখন খাবো, খাওয়ার পরে লাগেজগুলো পুরো বাইকে বাঁধবো। বাঁধার পরে আজকে চলে যাচ্ছি মানালি। এখান থেকে 200 থেকে 250 কিলোমিটার রাস্তা দেখাচ্ছিল। নতুন একটা রাস্তা হয়েছে, নতুন একটা টানেল ভিতর দিয়ে একটা মানালি যাওয়ার রাস্তা হয়েছে, সেই রাস্তা দিয়ে যাব। তো ফটাফট রেডি হয়ে নিই। এই আমাদের হোটেল ছিল, এই আমাদের বাইক, এই হোটেল, এই বেরোচ্ছি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। 10টা 15 আমরা বেরালাম চণ্ডীগড় থেকে। রান্না করলাম, খেলাম, পুরো রেডি হতে একটু টাইম নিয়ে নিলাম আজকে। ওল্ড মানালি রোড ধরবো এখন। এখান থেকে যে মানালি হচ্ছে 260 কিলোমিটার। বিকাল হয়ে যাবে পৌঁছাতে, মানে সন্ধ্যা হয়ে যাবে পৌঁছাতে, কারণ পাহাড় তো, পাহাড়ে বেশি গাড়ি চালাতে পারবো না। এখান থেকে যাব মান্ডি হচ্ছে 163 কিলোমিটার। মান্ডির পরে কুলুর পরে মানালি ঢুকবো। চলো রে ভাই, জ্যাম ফ্যাম কাটিয়ে মেন রোডে উঠতে না পারলে শান্তি হচ্ছে না। প্রচণ্ড গরম এখানে। ভেবেছিলাম এদিকে তো ঠান্ডা হবে চণ্ডীগড়ে, যেহেতু পাহাড়ের কাছাকাছি, বাট কোথায় ঠান্ডা, কিছুই ঠান্ডা পাচ্ছি না, গরম আর গরম। এয়ারপোর্ট বাঁদিকে, লাচুনা সিধা। লাগেজটা সেভাবে বাঁধলাম, যদি বৃষ্টি হয় লাগেজ পুরো ভিজে যাবে, সেভাবে বাঁধলাম। বাট বাইরে এই এখন দেখতে পাচ্ছি রোদ্দুর উঠেছে। বলা যায় না পাহাড়ের দিকে যাচ্ছি, কখন বৃষ্টি এসে যেতে পারে। মানালি 292 দেখাচ্ছে কেন, কেসটা বুঝতে পারছি না তো। আমার তো 251 দেখাচ্ছে জিপিএসে। গুগলে পৌঁছানোর টাইম দেখাচ্ছে 4:06, মানে সন্ধ্যা হয়ে যাবে বস। 205 নম্বর রোড দিয়ে এখন রাইড করছি। জানি না এই রোডটা টোটালটা মানালি রোড কি জানি না। রোড চেঞ্জ করলে অবশ্যই তোমাদেরকে আপডেট দেবো। তোমরা যখনই আসবে এটা ফলো করলেই বুঝতে পারবে। রোড ভালো, এইদিকে কোনো অসুবিধা নেই। যে কালকে যখন আমরা দিল্লি থেকে যে চণ্ডীগড় আসি, যে রোড দিয়ে এসেছি, NH 44, দারুণ রোড ছিল, দারুণ রোড, খুবই সুন্দর, খুবই ভালো, একদম ঝাঁ চকচকে রোড ছিল। ওই রোডে মোটামুটি গাড়ি চালিয়ে শান্তি পাবে। চণ্ডীগড় থেকে মানালি যাবার পথে আমাদের আজকের রোড ট্রিপের প্রথম টোল প্লাজা। বাবা, রাস্তা কিরম করে দিয়েছে, এটাই ভালো করেছে। আর কতটা যাওয়ার পরে যে ঠান্ডা পাবো বুঝতে পারছি না। এখনও এখান থেকে 230 কিলোমিটার দেখাচ্ছে, মানে আমরা 33 কিলোমিটার রাইড করলাম। কারণ 263 কিলোমিটার ছিল আমাদের হোটেল থেকে, মানে 33 কিলোমিটার আসলাম। বাহ, গাছগুলো দারুণ তো। पेट्रोल নিতে হবে, पेट्रोल फुल करवा दीजिए भैया, फुल हाँ ठीक है, छोड़िए ओके। এখানে তেলের দাম হচ্ছে 96 টাকা 68 পয়সা। আমরা হিমাচল এখনও ঢোকেনি, চণ্ডীগড়েই আছি। চণ্ডীগড় থেকে 70 কিলোমিটার আসার পরে পাহাড় দেখতে পেয়েছি, পাহাড় ওঠা শুরু হয়ে গেছে। এই যে আস্তে আস্তে উপরের দিকে উঠছি এখন। আর সামনে পাহাড় কিন্তু দেখা যাচ্ছে, বাট গোপ্রোতে কতটা আসছে বুঝতে পারছি না, কেন ধোঁয়াশা লাগছে তো বোঝা যাচ্ছে না। এই লরিগুলো আস্তে আস্তে উঠছে, দেখো, মানে খাড়াই রাস্তা তো, উঠতে পারছে না খুব স্পিডে, নাহলে ওই দিক দিয়ে খুবই স্পিডে আসছিল, প্রায় 50-60 স্পিডে চালাচ্ছিল। কিন্তু গরম কমেনি, গরম কিন্তু মারাত্মক রয়েছে এখনও পর্যন্ত। সামনে পাহাড় দেখা যাচ্ছে, সামনে টোল প্লাজা আছে একটা 500 মিটার পরে। এই গাড়ি এবার এদিক দিয়ে আসছে কেন ভাই? এই শুরু হয়ে গেল পাহাড়, রাস্তাটা ঘুরে ওই উপর দিয়ে উঠছে। এই সেকেন্ড টোল প্লাজা, মানালি যাওয়ার পথে সেকেন্ড টোল প্লাজা। সাইড দিয়ে মাটি কেটে নিয়েছে রাস্তা বানানোর জন্য, এটা খারাপ হয়ে রয়েছে। মসজিদ না গুরুদ্বারা কিছু হবে এটা। এই যে উপরে 5 নম্বর গিয়ারে আর চলছে না, এই শুরু হয়ে গেছে, গিয়ার কমাতে হচ্ছে এখন।
3 নম্বরে দিলাম। পাহাড়ের কালারটা কেমন টাইপের, ব্রাউন টাইপের কালার, মানে চকলেট টাইপের কালার, মাটি টাইপের, মানে পাথর দেখতে পাচ্ছি না, খুবই কম মাটি মাটি ভাব। 50-60 স্পিডে চালাচ্ছি, বাট কতক্ষণ এই স্পিড মেনটেন করতে পারবো বুঝতে পারছি না, কেন আস্তে আস্তে উপরে দিয়ে উঠছি তো। এখানে কিসের টোল নিচ্ছে ভাই? অনলি ফর কার দেখাচ্ছে তো। টোল ট্যাক্স নিচ্ছে ম্যানুয়াল, সে কি? এই যে ট্যানেলের ভিতরে যে রাস্তা করেছে, সুন্দর একটা সিনারি দিয়েছে, একটা পাহাড়ের ছবি, কি সুন্দর বরফের পাহাড়, দারুণ করেছে দেখো সিনারিটা। 1 নম্বর ট্যানেল, বাহ কি আওয়াজ হচ্ছে ভিতরে। এই বাইরে বেরিয়ে পড়লাম, বেশি বড় ট্যানেল না, 1 কিলোমিটার মতন। ও কি গরম ভিতরে গো, আহা গরম ভিতরে যে আওয়াজ হচ্ছিল কি বলবো। এটা নতুন রাস্তা করেছে, নতুন রুট, মানালি যাবার রাস্তা নতুন। মান্ডি হচ্ছে 75 কিলোমিটার, মান্ডি মানালি 182 দেখাচ্ছে, বাট আমার গুগল এখানে 179। ও তার মানে বুঝতে নতুন রুটটা দিয়ে রাস্তাটা অনেক শর্ট হয়ে গেছে। পাহাড় কেটে রাস্তা বানানো, এই দেখো নেট লাগানো, যাতে পাথরগুলো নিচে না চলে আসে। সেকেন্ড ট্যানেল, এটা ট্যানেল নাম্বার 2। এটা একদম ছোট, একদম ছোট। বাবা আমি ওই গাড়িটা পড়ে যাচ্ছে নাকি, হুট করে বাঁ দিকে নিয়ে নিল এমনভাবে। আহা রাস্তা সত্যি অনেক ভালো করেছে আগের তুলনায়, রাস্তা সুন্দর করে দিয়েছে। এই ট্যানেল নাম্বার 3 দেখো, ট্যানেলের সামনে সিনারিগুলো দারুণ করেছে কিন্তু। স্পিড লিমিট বলছে 50, বাট যেতে পারবো 50-এ। নো ড্রিঙ্ক ড্রাইভ, মদ খেয়ে গাড়ি চালাতে বারণ করছে, বাট কজন শোনে। ট্যানেল নাম্বার 3 হচ্ছে একই, সেকেন্ডের মতন, বেশি বড় না, ছোট ট্যানেল। আমরা ওই যে লরি যাচ্ছে ওই রাস্তা দিয়ে যাব। ডান দিক চলে গেছে সিমলা, আর বাঁ দিক চলে গেছে মানালি। সিমলা হচ্ছে 82 কিলোমিটার, আর মানালি 170 কিলোমিটার। আমরা বাঁ দিক নিয়ে নিলাম মানালির জন্য, আর ডান দিক হচ্ছে সিমলা। বাইক ছেড়ে দিল, ধরলো না। ট্যানেল নাম্বার 4। এই ট্যানেলটায় অনেকটা আলো আছে, আর আগেরগুলো অন্ধকার ভাব ছিল। 500 মিটারের মতন ছিল ট্যানেলটা। গরম কিন্তু কমেনি, অনেকটা উপরে উঠে এসেছি, বাট গরম কিন্তু এখনও কমেনি। ওহো টোল প্লাজা বস। যাক এখনও বাইকটা ফ্রি আছে, ভালো হয়েছে। যমুনা এক্সপ্রেসে টোলটা দিয়ে খুব গায়ে লেগেছে, কারণ হচ্ছে বাইকে টোল দিয়ে অভ্যাস নেই তো, এদের খুব গায়ে লেগেছিল 205 টাকা দিতে। মান্ডি 42, এখনও 42 কিলোমিটার পড়েছে মান্ডি। এই রাস্তা কি কাজ হচ্ছে, বন্ধ কেন ব্রিজটা? ওহো ধস নেমেছে, ওই জন্য এদিকে রাস্তাটা বন্ধ, কাজ করছে, রিপেয়ারিং কাজ চলছে। ওই জন্য ট্যানেল নাম্বার 5, 5 নম্বর ট্যানেল। এইটা কত বড় কি জানি,
এইদিকে একটা দারুণ একটা মানে সিনারি এঁকেছে, ভালো সুন্দর বেশ। গোপ্রো তবে আসছে কি জানি না, বাট দারুণ ছিল, দারুণ। এটাও 500 মিটার লম্বা টানেলটা। ওহো, গরম গরম। রাগের রস খেতে হবে, দাঁড়ায় যা গরম পড়েছে, না খালালে হবে না। আগের রসটা খেয়ে যাও, ভালো লাগছে না, কি বলবো, পুরো শরীরটা যেন ঠান্ডা হয়ে গেল, যা গরম পড়েছে এখানে। আগের রসটা খাওয়া খুব জরুরি ছিল, প্রচণ্ড গরম, ঘেমে যাচ্ছিলাম, যা একটু বরফ দিয়ে দিল, কিন্তু প্রচণ্ড মিষ্টি। শাকারিং দেবো আছে কি জানি না, এত মিষ্টি হয় কি, প্রচুর মিষ্টি। মানালি এখান থেকে 137 কিলোমিটার, আগে আসবে মান্ডি, মান্ডি বেশি দূরে নেই, মান্ডির পরে যাবে কুলু, কুলুর পরে হচ্ছে মানালি, আর কুলু হচ্ছে এখান থেকে 104 কিলোমিটার। মান্ডি ক্রস করলাম, এই যে মান্ডি, কুলুর দিকে যাচ্ছি। মান্ডিতে প্রচুর জ্যামে আটকে গেছিলাম, কি বলবো তোমাদের, প্রচুর জ্যামে, আর প্রচণ্ড গরম, জল খেলে ভালো হয়, গলা টলা শুকিয়ে গেল। হ্যাঁ, এখানে দাঁড়ানো যাবে না, প্রচুর জ্যাম লেগে যাচ্ছে। এদিকে ফাঁকা জায়গা থেকে জলটা খেয়ে নেব। প্রচুর জ্যাম মান্ডিতে, পুরো একটা শহর তো, কি বলবো, আমাদের বারাসাত মতন জ্যাম, মানে গিজগিজ করছিল, পিছনে ফেলে আসলাম। পুরো একটা বড়ো শহর মান্ডি, ডেঞ্জারাস, যখন তখন ধস নামে এই জায়গাটায়, লেখা আছে। হ্যাঁ, বাপরে বাপ, পাহাড়গুলো কেটে দাও, কীভাবে কেটেছে পাহাড়গুলো, হ্যাঁ, খাঁচকাটা খাঁচকাটা, হ্যাঁ, কীভাবে কেটেছে পাথরগুলো। এই যে পাহাড় কেটে আবার রাস্তার দিকে তৈরি হচ্ছে, মানে এইদিকে ধসে রাস্তা ভেঙে গেছে, এই নতুন করে আবার রাস্তা তৈরি করছে এদিকে। বাপরে বাপ, ধুলোই ধুলো, পাহাড়টা দেখো, মাথার উপরে যেন ছাদ। এই রাস্তায় বাস চলছে হু করে, ছাদ ছাদ দেখো, উপরটা দেখো কীভাবে পাহাড় কেটেছে, ছাদের মতন হয়ে গেছে। হাইওয়ে তৈরি হচ্ছে দেখো, উপরের দিয়ে ট্যানেলের ভিতর দিয়ে চলে যাবে, এখন চালু হয়নি উপরের রাস্তাটা। দুখানা বড় বড় ট্যানেল দেখো, বাপরে বাপ, ভালোই কাজ করছে এদিকে। এই ট্যানেল তৈরি করে এ করছে, অনেকের রাগ, আর পাহাড়গুলো নষ্ট করে ফেলছে, কিন্তু কিছু করার নেই, রাস্তাটাও তো দরকার। রাস্তা ভেঙে গেলে সব মানুষ আটকে থাকে, খুবই সমস্যার মধ্যে পড়ে, এটাও দরকার। আমরা 5 নম্বর ট্যানেল মতন দেখেছিলাম না, এটা 11 নম্বর, তার মানে কতগুলো ট্যানেল, ট্যানেল নাম্বার 11, ন্যাশনাল হাইওয়ে, ভাইয়া, ন্যাশনাল অফ ইন্ডিয়া। কি ঠান্ডা লাগছে। 11 ছেড়ে 12 একটুখানি ফাঁকা রেখেছে কেন জানি না, রেস্কিউ করার জন্য হয়তো ফাঁকা রেখেছে। এটা দারুণ করেছে, দারুণ, কি ঠান্ডা ছিল ট্যানেলটা, এটা দেখি, বেশ বড় ট্যানেল ছিল। প্রায় 3 কিলোমিটার ট্যানেলটা, কি ঠান্ডা ছিল ভিতরটা। ও বাইরে আসলে আবার গরম, আগুন হয়ে গেছে। 3 কিলোমিটার দেখলাম জানো, 4 কিলোমিটার ওটা, বাহ, টোটাল 4 কিলোমিটার। ও বাবা বাবা, ট্যানেল নাম্বার 13। চলো, সিগন্যাল আছে, এটা ঠান্ডা আছে কি দেখি। এইটা কতটা জানি না, দেখি। ট্যানেলের ভিতরে বড় গাড়ি এখানে অ্যালাউ নেই, এখনো পর্যন্ত অ্যালাউ করেনি,
শুধু ছোট কারগুলো আর বাইক অ্যালাও। আর লিমিট, স্পিড লিমিট করেছে 50 স্পিড লিমিট, কিন্তু আমরা চালিয়েছি 60-70-এ। এই যে পুরনো রাস্তাটা, আবার পুরনো রাস্তার সঙ্গে কানেক্ট করে দিল। এইদিকে মনে হচ্ছে আবার টানেল হবে। এই যে 13 নাম্বার টানেল থেকে কুলু হচ্ছে 37 কিলোমিটার রাস্তা। এখনও 37 কিলোমিটার পরে হচ্ছে কুলু পড়বে। আর রোড নাম্বার হচ্ছে NH3, এটা হচ্ছে NH3। সামনের দিকে বাঁদিকে একটা টার্ন নিতে বলছে, বাঁদিকে রাস্তা দেখাচ্ছে। এদিক দিয়েও টানেল হবে, কাজ চলছে। বাঁদিক যেতে বলছে, বাঁদিক। ও আচ্ছা, এটা পুরনো টানেলটা এটা। বাবা কি অবস্থা, ভয়ঙ্কর অবস্থা তো পুরনো টানেলটা। হ্যাঁ, সেটা ভেঙে চুরে এখনই পড়বে না মনে হচ্ছে। আগে কীভাবে বানিয়েছে, আগের মেশিন অত উন্নত মানের ছিল না, কোনো গার্ড ফাট কিছুই নেই, কেটেই ছেড়ে দিয়েছে তো। আর এখনকার তো পুরো ঢালাই করে দিচ্ছে একেবারে। প্রায় 4 কিলোমিটারের কাছাকাছি পুরনো টানেলটা। কি সুন্দর ঠান্ডা ছিল ভিতরটা। এসির থেকে বাইরে বেরালে যেমন গরম লাগে সেরকম গরম লাগছে। মানালি যাবার পথে একটু ওয়াটার ব্রেক নিচ্ছি। এই আমার বাইক পিছনে আছে, দাদার বাইক এই। আর পাহাড়টা দেখো, দাদা গেছে জল আনতে, ঠান্ডা একটু জল খেতে হবে, প্রচণ্ড গরম এখন। টানেলের ভিতর দিয়ে আসছিলাম, টানেলের ভিতরে হেভি ঠান্ডা, মানে এসির মতন লাগছিল। বাট এখানে বাইরে, মানে বাইরের দিকে তাপমাত্রা অনেক বেশি, মানে প্রচণ্ড গরম লাগবে। কতক্ষণ লাগবে? আর 2 ঘন্টা মতন লেগে যাবে এখন মনে হয় মানালি পৌঁছতে। হ্যাঁ, পরিষ্কার হয়ে যাবে। জল যাচ্ছে বলে বলে যাচ্ছে, বুঝলে, যে এখান দিয়ে যাচ্ছে, জল বলতে বলতে যাচ্ছে, মানে এতটা গরম এখানে। এত উঁচু পাহাড়ে উঠেছি, কিন্তু কোথায় ঠান্ডা, কোথায় গরম? তো মানালি গেলেও গরম থাকবে। মানালিতে গরম থাকবে না? এসি রুম নিতে হবে নাকি আবার? এই টুটার পুরোটাই তো এসি রুম নিচ্ছে আমরা। এসি ছাড়া ঘুমাবে না। এই যা গাড়ি চালিয়েছি আমরা, আমাদের যা জার্কিং হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এসি ছাড়া ঘুমাবে না। ছোট্ট একটা ওয়াটার ব্রেক নিলাম 10 মিনিটের। মানালি এখান থেকে 63 কিলোমিটার দেখাচ্ছে, পৌঁছাতে গুগল হিসেবে বলছে 1 ঘন্টা 27 মিনিট। ঠান্ডা জল খেলাম, শান্তি লাগছে, শান্তি। ও দাদা গাড়ি চালাচ্ছে কি হু হু করে, পুরো শুয়ে ফেলে মনে হয় ভালো হয়। লের রাস্তা আর একটা আছে এখান দিয়ে, মানে মানালি ঢুকবে না, ডাইরেক্ট এখান থেকে লেতে যাওয়া যায়। মানালি হয়ে গেলে অনেকটা 500-র উপরে রাস্তা আছে। এই যে সেই টোলটা, এখানে পর্যন্ত জল চলে এসেছিল। অবস্থা দেখেছো কি হয়েছিল? 5:10 আর আমরা মানালি পৌঁছে গেলাম। এখন হোটেল দেখব, দেখি কোন দিকটা হোটেলটা নিলে ভালো হয়। ভাবছি মল রোডের কাছাকাছি হোটেল নেব। এখান থেকে মল রোড দেখাচ্ছে 1.5 কিলোমিটার। তা দেখি একটু আগেই যাই, দেখি ভালো হোটেল পেলে নিয়ে নেব। বেশি ভিতরের দিকে নেবো না, আর রাস্তার দিকে নেওয়ার চেষ্টা করব। স্কুবা ড্রাইভিং করছে কই? কেউ করছে না তো। এই করছে কই? ওই তো এরপরে স্কুবা ড্রাইভিং। হ্যাঁ,
কি নাম বলে, কি নাম? স্কুবা ডাইভিং। স্কুবা ডাইভিং। বাহ, করবা নাকি তুমি? করতে পারো তুমি? এটা মানে এই জলের স্রোত তো ভালোই আছে গো। হুম, পাহাড়গুলো তো দারুণ। চলো চলো, ফোন করো। এই মানালিতে হোটেল নিলাম, ওটা বেশ বড় আছে, বেশ বড় রুম, বাথরুমটা দারুণ, কত বড় রুম, 4 জনে আরামসে শোয়া যাবে। ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে কথা বলছি। রাত পা পুরো নোংরা বালিতে ভর্তি হয়ে গেছে ধুলোয়। ফ্রেশ হয়ে তারপর কথা বলছি। অনেকক্ষণ আগে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে যাওয়ার পরে গাড়ি নিয়ে গেছিলাম ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করাতে। ইঞ্জিন অয়েল চেঞ্জ করে গাড়ি রেখে উপরে এসেছি রুমের মধ্যে, মল রোডটা ঘুরতে যাব। বাট বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি থামছে না, রুমের মধ্যে বসে রয়েছি, কী বলবো, ভালো লাগছে না। ও রুমটার কথা বলা হয়নি, এই রুমটা বেশ বড় একটা রুম, 4 জন নর্মালি থাকা যাবে। গিজার আছে, এর একটা মিরর আছে, টিভি আছে, পাকা তো চলছে দেখতেই পাচ্ছ। এই রুমটা 2000 টাকা পড়েছে, একদম মল রোডের ধারেই। মল রোড এখান থেকে হয়তো 100 মিটার হবে। পাহাড়ের অবস্থা দেখো, পুরো বরফের চাদর দিয়ে বরফটাকে ঢেকে দিয়েছে পাহাড়টাকে, পুরো চারিদিকে পাহাড়, আমরা মাঝখানে আছি। চারদিকে পাহাড়, তার মাঝখানে আমরা আজকে সারা রাত ছিলাম, ক্যাম্পিং করেছিলাম। ক্যাম্পিং করে সকালবেলা রান্না টান্না করে খাওয়া দাওয়া করে পুরো ব্যাগ ট্যাগ লাগেজ টাগেজ সব গুছিয়ে নিয়ে এবার আমরা বার হবো লেতে। আমরা একদিন স্টে করবো, লে ঘুরবো, সিটি ঘুরবো, সব কিছু স্টে করবো, এনজয়।